হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ অন্যরকম একটা মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করছি। যেমন সবসময় তো শুধু কাজ দিয়ে শুরু করি বা রান্নাঘর বা অনেক কিছু। আজকে একটু আর্ট দিয়ে শুরু করলাম। মেয়েকে একটু আর্ট দেখাই দিচ্ছি। ও পারে, তারপরেও একটু কিছু কিছু জায়গায় একটু গন্ডগোল করে ফেলে। ছোটো মানুষ তো ঠিক করতে পারে না, তাই ভাবলাম যে আমি একটু দেখাই দিই। তা আমি যে আর্ট পারি তা না, আমিও খুব ভালো পারি না, হালকা যতটুকু পারা দরকার ততটুকুই পারি, খুব বেশি পারি না। তো আপনারা সবাই কেমন আছেন? আজ কি বার? আজ হলো বুধবার না, আজকে বুধবার 1 তারিখ। একটু গোসল করিয়ে দিই। 12:30 বেজে গেছে। আমি চা খেয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। আমাকে অবশ্য সবসময় গোসলের আগে ডিমটা খাওয়াই, তো 12টা 12:30 দিকে। কি হলো মা, খাবে না? টেবিলে রেখে দাও। ওকে ওকে, টেবিলে রেখে দাও। ওই যে নুজাইফা জুস ফেলেছে, তাই এটাকে ক্লিন করার জন্য নিয়ে এসেছি। তো ঠিক আছে, পরে আবার আসছি। আমি একটু সবজি কাটতে বসেছি। সবজিটা কেটে রাখবো, আর কালকের জন্য কাটবো, আর রাতের জন্য একটু করলা কেটে রাখবো। ভাত পড়তেছে। আমি নুজাইফার জন্য একটু তরকারি বসাই দিয়েছি মাছ দিয়ে, আর ভাত বসিয়ে দিয়েছি। আমাদের রান্না আছে, রান্না করতে পারি। আমি সকালবেলা রান্না করেছি, তো পরে আসছি আবার। তো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এটা আমি কালকের জন্য মাছ রান্না করবো, তার জন্য সবজি কেটে রেখে ধুয়ে রেখেছি, আর করলা কেটে ধুয়ে রেখে দিয়েছি। শুধু সকালবেলায় রান্না করব। মাছটাও আমি ধুবো। পরশুদিন মাছ নিয়ে এসেছিল, তো মাছগুলো আমি এইভাবে রেখে দিয়েছি হালকা করে ধুয়ে। এখন আবার ভালো করে হলুদ আর লবণ টবণ দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে ধুয়ে ফেলবো। আর হলো কিছু সবজি, এই সবজিগুলো এখন ধুয়ে ফেলবো। এখন আমি এই সবজিগুলো সব ধুয়ে তারপরে একটু শুকায় তারপরে রেখে দিব। তো এই কাজগুলো শেষ করি, তারপরে আবার আসছি। তো আমি সব ধুয়ে ফেলেছি। এখন আমি একটু অল্প একটু শাক ছিল, শাকটা থাকতে থাকতে কেমন যেন হয়ে যাচ্ছে ফ্রিজে। কারণ আমার তো আসলে খাওয়ার বয়স অনেক বেশি কম, আর আমিও কিছুদিন যাবত রান্না বান্না বেশি করতে পারছি না, এর জন্য আর রান্না করা হচ্ছে না। এতে আমি সবজিগুলো একদম সব ধুয়ে রেখেছি। এখন এগুলিকে ভালোভাবে শুকাইয়ে তারপরে ভালোভাবে মুছে আমি ফ্রিজে রেখে দিব। আর ওই খাবে, এখন ওই খাবারটা আমি গরম করে দিচ্ছি। একটু নুজাইফার জন্য একটু পেঁপে, তারপরে ভেন্ডি, তারপরে পটল, তারপরে কি আছে এখানে, কচু আছে মনে হয়, সব দিয়ে আমি একটা মাছ দিয়ে ঝোল করে দিয়েছি। আমি সকালবেলা এই যে কচু দিয়ে বড় মাছ রান্না করেছিলাম, ওরা বুকি দিয়ে দিয়েছি, আর এইটুকু আছে, এখনো খাওয়া হয়নি। আর আগামীকালকে শাক রান্না করেছিলাম, শাক আছে, তারপরে শাক দিয়ে যে মাছ চচ্চড়ি করেছিলাম, তারপরে গরুর গোশ আছে, এসব দিয়ে খাওয়া হয়ে যাবে। আবার তো শাকটা রান্না করছি, দেখা যাক কি হয়। করলা ভাজি করতে চেয়েছিলাম, করলার ভাজি করা মানে এটাও ধুয়ে রেখেছি, এটাও একটু পানিটা ঝরে যাক, সব রেখে দেবো। তো পরে আবার আসছি। এখন আমি ওইকে একটু খেতে দেই, খেয়ে দিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে তারপরে চলে আসবো, গোসল করতে যাবো, এসে নুজাইফাকে খাওয়াবো। কিছু কাপড় ধুয়েছি, আর এখানে আমি কিছু ডাল দিয়েছি। আজকে ভাবছি একটু বিকেলবেলা চুলা করে দিব। আর আমার গাছটা কি সুন্দর হচ্ছে। আমার প্রচুর পুঁই শাক হয়, এখন এবার হবে কিনা জানি না, হয়ে যাক। প্রচুর ভালো রোদ উঠছে আজকে। তো পরে আবার দেখ, গানটা বলো, ঈদ মুবারক গানটা বলো, বলো চুরি পরে বলো।
বলো। বলো বলো। Curi tomati sama mati, curi tomati sama mati, curi tomati sama mati, curi tomati। কি ব্যাপার এত ডুব গেলছো কেন? আলতা কি ব্যাপার ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে। আমার ছোট আম্মুটার গান শুনলেন সবাই? আমার আম্মুটার সবাইকে একটু গান শুনালো, কেমন লাগলো সবাই বলবেন প্লিজ। আমার ঘরে শিল্পীর অভাব নেই, সারাক্ষণ শুধু সকাল ঘুম থেকে উঠবে আর গান শুরু করবে, মানে কিছু বলার নেই। তো আমি লাঞ্চটা করে নেই, লাঞ্চটা করে তারপরে আমি শুইতে যাব। শোয়ার জন্য আমি প্রচুর মানে কখন আমি বিছানায় যাবো তাই মনে হচ্ছে এখন আমার। কয়েকদিন যাবো রাত্রে ভালোভাবে ঘুম হচ্ছে না, তো অনেক বেশি ঘুম ঘুম পাচ্ছে, তাই মনে হচ্ছে যে এখন একটু ঘুম এসে নেই, তাহলে আমার সকালে আর কষ্ট হবে না। তুমি লাঞ্চ করে নেই। আপনারা কি কি লাঞ্চ করেছেন বা করেননি তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলেন। শুভ বিকেল বেলা, অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম। দেখা হচ্ছে আমি বিকালের জন্য একটু ছোলা ভুনা করছি। ছোলা ভুনা করার জন্য আমি পেঁয়াজ, এখানে কাঁচা কাঁচা পেঁয়াজ, তারপর আপনার মরিচ, তারপরে গরম মশলা, একটা ছোট্ট একটা আলু, তারপর কি কাঁচামরিচ, তারপরে গুঁড়া মশলা যা লাগে সবই আমি দিয়ে কষাইয়ে ছোলাটাকে দিয়ে দিয়েছি এখানে। তো ছোলাটা হোক, তারপরে আসছি। এখানে আমি একটু পেঁয়াজি ভেজে নেব। এটা মধ্যে আমি অনেক বেশি পেঁয়াজ দিয়েছি, আর আমার আবার ওই পেঁয়াজ খেতে চায় না, ও পেঁয়াজটা অ্যাভয়েড করে, ওর কাছে নাকি ভালো লাগে না। তাই আমি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি এবং কি আপনার কাঁচা লঙ্কাও দিয়েছি, আর বেশ করে পেঁয়াজ দিয়েছি, দুটো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে শুধু জাস্ট একটু লবণ, একটু হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়া দিয়েছি ওই অনুযায়ী হওয়ার জন্য। তো এটা খাবে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিই। তো এই তো আমি এখানে দিয়ে দিয়েছি ওদেরটা আগে, এখানে একটু ঝাল ছাড়া তো তার জন্য আগে আগে ওদেরটা দিয়ে দিলাম। তো হতে থাক, তারপর আমি আমাদেরগুলো। তো এই তো আমার বিকেলের নাস্তা কমপ্লিট, ছোলা ভুনা আর হলো আপনার পেঁয়াজি ভাজা, তার সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, এর উপর দিয়ে দিব। তো যখন খাবো তখন দিয়ে দিব। তো আজ আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। তো শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।